বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ছোট ট্যুরে যাব। কামারপুকুর, জয়রামবাটি, হুগলির একদম শেষ প্রান্তে। জয়রামবাটি মোটামুটি বাঁকুড়া পড়ে যাচ্ছে, আর কামারপুকুর ওটা হুগলি পড়ছে বোধহয়, তোমরা হয়তো ভালো জানো। আজকে যাব। আমার বাড়ি তো চণ্ডীতলা। চণ্ডীতলা থেকে প্রায় নয় নয় করে ৮০ কিলোমিটারের মতো রাস্তা জয়রামবাটি পর্যন্ত। এবারে জয়রামবাটি একটু কাজ ছিল, বেরিয়ে পড়লাম আমার একটা বন্ধুর সঙ্গে, বাপি, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। ভাবলাম একটা ছোট ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। কামারপুকুর, জয়রামবাটি। জয়রামবাটি হচ্ছে মা সারদা, দক্ষিণেশ্বরের বিখ্যাত মা সারদার বাড়ি, এবং কামারপুকুর হচ্ছে বাবা রামকৃষ্ণর জন্মস্থান, মানে ওখানেই বাড়ি আছে। কামারপুকুর, জয়রামবাটি। মা সারদার সঙ্গে বিয়ে হয়েছিল, তাই কামারপুকুরও মা সারদার স্মৃতি জড়িয়ে আছে, আর জয়রামবাটিতেও। এবার মা সারদার ওখানে পুরনো বাড়ি আছে, মানে মাটির এখনো বাড়ি আছে। কত বছরের পুরনো ঠিক জানি না, তবে পুরনো। মা সারদা ছোটবেলা থেকে মানুষ হয়েছে জয়রামবাটিতে। এবারে ওখান থেকেই কাছে কামারপুকুর। কামারপুকুরে বাবা রামকৃষ্ণদেবের বাড়ি আছে। ওখানে একটা পুরনো, বহুত পুরনো আম গাছও আছে শুনেছি। ওই আজকে ওখানেই যাব বাইক নিয়ে। চলো। ভিউ দেখো খালি। কামারপুকুর যাওয়ার রাস্তা, নতুন ব্রিজটা হয়েছে। ব্রিজটা খুব সুন্দর দেখতে। মানে এখানে ভিউটা, আমাদের গ্রামের দিকে তো এমনিতেই ভিউ সবসময় ভালোই হয় জানো। এই ভিউটা অসাধারণ। এই রাস্তার উপরে ব্যারিকেড, এইটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের খারাপ। জানি না অন্য কোনো স্টেটে এরকম আছে কি, রাস্তার ওপরে বড্ড ব্যারিকেড দিয়ে রাখে। একটু আচমকা হলে মারবো দাম করে, আর ব্যারিকেড উড়ে গিয়ে কোথায় পড়বে, আর আমরাও পড়বো যে কোনো সময়। কেন যে ব্যারিকেড দেয়, এখানকার লোক কি দেখে পার হয় না নাকি? ওহ, রাস্তা দেখো খালি। এই একটা নদী পার হচ্ছি, মনে হচ্ছে এটা দামোদর নদী। নদী পার হচ্ছি, বড়ই নদী। নদী শুকিয়ে গেছে, জল নেই, তোমাদের দেখাবো দাঁড়াও। এই যে, এই যে, শুকিয়ে গেছে। হুম, এ বালি তুলে কাজ হবে কিছু? একদম চড়া পড়ে গেছে, এ বালি তুলে কাজ বালি হবে? দেখতে পাওয়া যাচ্ছে। চকা এই কাকু আসছে, পার হতে দে। এই সরে আয়। একদম চড়া পড়ে গেছে, জল নেই। জল পুরো শ্যাওলা মতো পড়ে গেছে, সবুজ হয়ে গেছে। বড়ই নদী, চওড়া। ওই দূরে একটা স্করপিও দাঁড় করে রেখেছে। স্করপিওটা দেখেই বুঝতে পারছি কতটা গভীর। তাও জল নেই, পুরো শুকনো। চলো আবার যাওয়া যাক। এখানে রাস্তা কাজ চলছে, রাস্তা ভেঙে। এটা ওই চাঁপাডাঙ্গার একটু আগে। চাঁপাডাঙ্গা হচ্ছে আমার বাড়ি থেকে ৩৬ কিলোমিটার। এখন আছি প্রায় ২৫ কিলোমিটার। জায়গাটার নাম ঠিক জানা নেই, তবে রাস্তার কন্ডিশন খুব খারাপ। রাস্তা পুরো চেঁচে তুলে ফেলেছে, তুলে গর্ত করে ইট পাতার কাজ হচ্ছে। ওই যে ব্লক বলা ইট এখন, ওই দিয়ে রাস্তা হবে। খুঁড়ে সব তুলে ফেলেছে, কন্ডিশন খুবই খারাপ, ধুলো ময়লা একবারে যাচ্ছে তাই। এই রাস্তার মাঝখানে ছাগল, ওই কম না ছাগল খেতে রাস্তার ওপরে ঘুরছে।
মেরে দিলেই 10,000 টাকা ফাইন নিয়ে নেবে আর চলছে? একবারে। কেসে তুলেছে? এখানে একটু দাঁড়াতে হবে কিছুক্ষণ, হালকা হতে হবে। চলো, হালকা হয়ে গেছি। এখন আছি ওই গোঘাট থেকে 5 কিলোমিটার আগে। রাস্তা খুব ভালো এখানে, ওই চামাডাঙ্গার মতো ওরকম নয়। আরামবাগ হয়ে এখন গোঘাটে আছি। গোঘাট পড়ে গেছে, আর কিছুটা গেলে পাওয়ার হাউসটা আসবে। কত আলু ওই প্যাকেট পড়ে রাস্তার আছে ধারে সব আলু প্যাকিং যাওয়ার হচ্ছে। সময় নিয়ে যাবা। রাস্তা খুব এখানে খুব এখন স্মুথি, নিয়ে কোথায় ঘুরবো বল? পুরো মাখন। মোটামুটি এইখান থেকেই একটু মাটিটা লাল ভাব, এই এখানে ধান কেনা হচ্ছে, সরকারি ধান কেনা হচ্ছে। কত ধান লোড হয়েছে গাড়িটা, ওভারলোড। সরকারি মাল যাওয়ার জন্য এত ওভারলোড, আর পাবলিক একটুখানি ওভারলোড নিলেই পুলিশে ধরছে। এটা কিন্তু বুঝতে পারছি না, আপনারা কি ব্যাপার, এটা বললে একটু ভালো হতো। জানি না, বন্ধুরা বলবে যে সরকারি গাড়ি এত ওভারলোড কেন, সরকারি ধান নিয়ে যাচ্ছে, পাবলিক একটু ওভারলোড দেখলেই ধরে নিচ্ছে পুলিশ, ফাইন করে দিচ্ছে। শুনেছি, দেখিনি, যাদের লরি আছে তারাই বলতে পারবে। রাস্তা মোটামুটি ফাঁকাই, কন্ডিশনও ভালো রাস্তার। এদিকে সপ্তাহে একদিন এই সাইডে একটু ঘুরতে এলে মন ভালো থাকে, কি? প্রকৃতিটা অনুভব করা যায়। হাওড়া? আমাদের দিকে এখন চাষ বলে নেই। হ্যাঁ। হ্যাঁ, এই রাস্তাটা কোথায় গেছে কি জানি, বিনুপুরের দিকে গেছে হয়তো। ওই পাওয়ার হাউস দেখতে পাওয়া যাচ্ছে, গোঘাট পাওয়ার হাউস। পাওয়ার হাউস তো। বড় পাওয়ার হাউস। এই পৌঁছে গেলুম কামারপুকুর। একটু ক্যামেরাটা গন্ডগোল করার জন্য আর রাস্তায় কিছু ভিডিও দিতে পারিনি। এখানে এটা হচ্ছে জয়রামবাটির ভেতরে পার্ক। এখানে ছবি তোলা সর্বত্রই বারণ, কোথাও ছবি তোলা নিষেধ আছে সব। তবু একটু নুকিয়ে ভাবলাম করছি। এটা ওই মন্দিরের বাইরে রাস্তাটা, দুধারে দোকানদাররা নিয়ে বসেছে এখানকার জিনিসপত্র নিয়ে। অনেক কিছুই পাওয়া যায়, সাজগোজ, মায়ের, বাবা রামকৃষ্ণ মায়ের ছবি, নানান জিনিস পাওয়া যায় মোটামুটি। লোক এসে কেনে। চলো আবার কামারপুকুরের দিকে যাব, রেডি হয়ে যাই। এখন বাজে হচ্ছে 4:30। এবারে বেরোনো যাক। বাইক স্টার্ট দেবো, কামারপুকুরের দিকে যাব। বাবা রামকৃষ্ণদেবকে দর্শন করব, মানে ওনার বাড়ি। ফেলে যাচ্ছিস না তো? আর ওই বিখ্যাত আম গাছ দেখবো, যেটা বাবা নিজে হাতে লাগিয়েছিল। এই সব টুরিস্টরা গাড়ি নিয়ে এসেছে, গাড়ি রেখে সব মন্দিরে ঘুরতে গেছে। কলকাতার দিক থেকে, চারিদিক থেকেই আসে। কাকু কাকু, আমরা বাইকটা বাড়ালাম, আর এরও বাড়াতে ইচ্ছে গেল। যাকে আমি কাটিয়ে বেরিয়ে যাই পাশ দিয়ে। বেরোবে না? দাঁড়াও আমি বেরিয়ে যাই। এই বেরিয়ে পড়লাম, চলো ধীরে ধীরে যাই জয়রামবাটির দিকে। শীতকালের বেলা, 5টা 10-15-র মধ্যে সন্ধে হয়ে যায়, তাই এখন 4:30 বাজে। ওই জন্যে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি।
দাদু ঠাকুমাকে চাপে সাইকেলে জোর ছুটছে। এইখানে একটা আশ্রম মতো আছে, রামকৃষ্ণ মঠেরই কি জানি না। এই আর এইখানে একটা ছড়িয়ে ছিটিয়ে মন্দির, কিংবা এটা বোধহয় স্কুল আছে বোধহয়। বেশ সাজানো গোছানোই। এদিকে এলে মন ভালো হয়ে যায়। রাস্তাটা খুব সুন্দর, দুপাশারি গাছ, মাঠ। এই জায়গায় কিছু হোটেল আছে, হোটেল ওই গেস্ট হাউস। যারা কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসবে এই হোটেল গেস্ট হাউসগুলোই থাকতে পারে। ওই থেকে একটু মন্দির ঘোরা, টাইম কাটানো, কলকাতা থেকে কাছে পিঠের মধ্যে এসে থেকে একটু নিরিবিলি পরিবেশে থেকে মন ভালো করা আর কি। আমরাও এসেছিলাম নিরিবিলি পরিবেশে একটু ঘুরতে। ও বাবা, রাস্তার ওপর দিয়ে একদম রিল্যাক্সে দাদা পার হচ্ছে। আবার ছাগল রাস্তার ওপরে। এইসব ছাগল রাস্তার ওপরে ঘুরলে খুব সাবধানে, তোমরা যদি কেউ আসো সাবধানে আসবে। ধাক্কা মেরে দিলেই ব্যাস 5,000 টাকা 10,000 টাকা ফাইন মেরে দেবে, দিতে হবে। আর কিছু করারও নেই, ছাগল তো ছাড়া থাকবেই, আর ও তো রাস্তা উঠবেই। এই দেখতে পাচ্ছি স্কুল, ডান দিকেরটা বড় রামকৃষ্ণ মাঠে। এখানে সব ধানের নুড়ো রাস্তা দুপাশারি পড়ে আছে, সব ধান উঠছে নাকি নুড়ো গাদা গাদা পড়ে আছে। ছোট্ট সরু পোল টপকে, বাপরে বড় নাম্বার। এই সরু রাস্তায় ভেঙে ফেলবে রাস্তা। ফাঁকা নিরিবিলি। রাত্রিরে কিরম অবস্থা এখানে, হয়তো কোথাও তো রোডের রাস্তায় মানে লাইট বেশিরভাগ জায়গায় দেখছি না। পোস্ট আছে, ইলেকট্রিক গেছে, লাইট দেখছি না। রাত্রিরে মনে হচ্ছে অন্ধকারই থাকে। একদিন রাত্রিরে দেখবো। আপাতত দিনে এসেছি, দিনের বেলায় বলি। আর দূর দূর পর্যন্ত বাড়ি তো তেমন দেখছি না, ফাঁকাই। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। না, আবার গান গাইলে কপিরাইট ইস্যু এসে চলে যাবে। আমার গলা তো বাবুল শিবপুর থেকে একটুখানি কোয়ালিটি খারাপ, কিন্তু ভালো আমার মনে হয়। আপনাদের কি মনে হয় জানি না। এই একটা রিসর্ট। ওরে বাপরে, বাস জোর যাচ্ছে একদম। রাস্তাটা দেখো খালি স্মুথ, দুপাশারি। এখানে সামনে একটা বাস স্ট্যান্ড আছে। যারা কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসে ওই বাস স্ট্যান্ডে বাস রেখে কামারপুকুর প্লাস ওখান থেকে বাসও যায়, নালে টোটো ওইতে করে জয়রামবাটি ঘুরে আসে। জয়রামবাটি এখান থেকে বেশি তো দূর নয়, 4-5 কিলোমিটার। তোমাদের দেখাবো সামনে বাস স্ট্যান্ডটা। বাস স্ট্যান্ড বলতে পিকনিকে এলে পিকনিক স্পট, বাসগুলো ওখানেই স্টপেজ দেয় শীতকালে। আমরা তো শীতকালে এখন ডিসেম্বরের শেষের দিকে ঘুরতে এসেছি, এখন প্রচুর টুরিস্ট আসে এখানে। এই মোড় থেকে ডান দিকে সামনেই কামারপুকুর। সামনে একটা রামকৃষ্ণ মঠের কলেজ আছে। এই কলেজ, এই ডান দিকেরটা কলেজ। আবার টার্ন নিলাম, ওই তো বিনুপুর যাতায়াত করছে বোধহয়। এই সাইড দাও সাইড দাও, সন্ধে হয়ে যাবে, কামারপুকুর আমাদের ঘুরতে হবে।
হ্যাঁ কাজ চলছে এইটাই তো। এটা আরামবাগ লাইনের ওভারব্রিজ, আন্ডারপাস দিয়ে যাচ্ছি। ডাম্পার কাকা সাইড দিচ্ছে না, এই দিয়েছে। চলো, আর 1 কিলোমিটার গেলেই এদিকে দেখবি মাটি একটু লালচে ভাব আছে। কামারপুকুর প্রায় পড়ে যাবে। হুম। না বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছে তো লালমাটি এরিয়া, ওই জন্য বলছি এখন থেকে মাটি একটু লালচে ভাব আছে। কি গাড়ি পার্কিং? না এর গাড়ি পার্কিং এর ব্যাপার জানি না। ওই এই যে মঠের বাইরে বাঁদিকে সব গাড়ি দেখো রেখে কত দেবে। গাড়ি পার্কিং হয়ে আছে, সব বেড়াতে এসেছে কামারপুকুর জয়রামবাটি, পিকনিকে এসেছে। ডিসেম্বরে শেষ, এখন তো ভরা পিকনিকের মরশুম, অনেক গাড়ি এসেছে। এখানে পার্কিং করছে। আর এখানে ওখানে ঘুরে জয়রামবাটিতে ওখানে ভালো ভিড় ছিল। কামারপুকুর গিয়ে দেখছি, জয়রামবাটিতে ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও করা মানা আছে। এই বাঁদিকে গলিটা ঢুকে যেতে হবে, ডান দিকে চলে যাবো আরামবাগ, বাঁদিকে ঢুকে ওই মুখেই কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ। এদিকে লোক আছে, বুঝতে পারছি না। ঢুকবো তো। চলো বাঁদিকে ঢুকে যাই। এখানে ভিড় মোটামুটি ভালোই আছে, লোক এসেছে। বেরোলো না, ওই জন্য ঢুকতে পারলাম না তো। শীতকালে এখানে পেয়ে যাবো কামারপুকুর না তো? জয়রামবাটি 3:30 খোলে এখানে পেয়ে যাবো বিকালবেলা। না তো? আর সকাল বোধহয় 8টা থেকে 12টা পর্যন্ত, আর বিকালে 3:30 থেকে না পার্কিং দেবো না। 7:30 মনে হচ্ছে। আচ্ছা না। আর গরমকাল হলে ওটা 4টে থেকে 8টা থাকে বিকালেরটা, সকালবেলা 8টা থেকে 12টা। হুম, ওটাও এই এসে গেছি অসুবিধা নেই রে, এইখানটা এই রেখে দেবো। কামারপুকুর মঠের পাঁচিল, এই ডান দিকে। এবারে গাড়ি পার্কিং করতে হবে, এখানে তো ওই সব ঘরটা নো রেখে পার্কিং লিখে রেখে দিয়েছে। বাইক আমরা জমা করব না, রাস্তার গায়ে এই তো বাইক রাখা আছে, নো পার্কিং লেখার সামনেই বাইক স্কুটি রেখে সব ভেতরে ঘুরতে গেছে। আমরাও রেখে দিই, দেখা যাক, রেখেছে তো সব। যা হবে হবে, হয়তো আমাদেরই এসে ধরবে। কেউ কিছু বলবে না। চলো ভেতরে যাওয়া যাক।